কে তুমি মা বলো না মা। শিবরাত্রির বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই বলবো শিবরাত্রি কেন করা হয়, কি জন্য করা হয়, শিবরাত্রি করলে কি ফল লাভ, আর শিবরাত্রিতে কি কি মন্ত্র। আমরা 4 প্রহরের পুজো জানি, কেউ বা ধৈর্য আছে 4 প্রহরে পুজো করবে, কেউ বা একই সাথে 4 প্রহরের মন্ত্র বলে পুজো করবে। সেই মন্ত্রগুলো পুজো করানো কিভাবে হবে তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত সময় অনুযায়ী তোমরা প্রতিদিন যে টাইমে দেখতে থাকবে, আমি পরপর বলে দেবো তোমাদেরকে। মন্ত্রগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো, বলবো, লিখিয়ে দেবো, তোমরা লিখে নেবে। এখন তোমাদেরকে যেটা জানাতে চাইছি সেটা হচ্ছে আমাদের সকলের যে আশ্রম, সকলের জানা হয়ে গেছে আশ্রমটি কোথায়, বরানগর বনহুগলি। সেখানে যে আশ্রমটি আছে রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম। এই আশ্রমে শিবরাত্রির যজ্ঞ হয়, তোমরা জেনে গেছো, কিন্তু সেই শিবরাত্রির যজ্ঞ হয় একদম যখন থেকে শুরু হয় তখন থেকে সেই তিথি অনুযায়ী যতক্ষণ শিবরাত্রির যোগ চলে, চতুর্দশী চলে ততক্ষণ। তার মানে হচ্ছে 15 তারিখ, আগামী 15 তারিখে 5টার সময়, 4:45 সময় থেকে শিবরাত্রির যোগ শুরু হচ্ছে। 2রা ফাল্গুন, 15ই ফেব্রুয়ারি। তো এই সময় সারা রাত্রির যজ্ঞ চলতে থাকবে আশ্রমে, যেমন প্রতি বছর হয়, হবে এবছরও তাই। তারপরে চলবে পরের দিন সন্ধ্যা পর্যন্ত। এই যে চলবে সারাদিন পুজো, শিবের পুজো হবে, বিভিন্ন রকমের শিব আছেন, সেই শিবের পুজো হবে। দ্বাদশ শিবের পুজো করবে, একই সাথে দ্বাদশ শিবের মাথায় জল ঢালবে। এবং আমাদের যে শিবলিঙ্গ আছে, প্রতিদিন তোমরা যারা এসে পুজো করো প্রতিদিনই করবে, যারা দূর দূরান্তরে আছো রোজ আসতে পারবে না, তাদের জন্য বলা, এই দিন এসে শিবের পুজো করবে। পণ্ডিত মশাই থাকবেন, তোমাদের পুজো শিখিয়ে বুঝিয়ে মন্ত্র বুঝিয়ে দেবে। জলের আয়োজনটা আমরাই করে রাখি এখান থেকে, সেইভাবে তোমরা শিবের পুজো করবে। সেই শিবরাত্রিতে তোমাদেরকে আসবার জন্য সকলকে জানিয়ে দিচ্ছি। কবে আসবে আরেকবার বলে দিচ্ছি, 15ই ফেব্রুয়ারি, ফাল্গুন মাসের 2 তারিখ। ওই দিন আসবে সন্ধ্যাবেলায়, রাত্রিরে সারা রাত্রির হোম যজ্ঞ পুজো পাঠ চলবে। যদি কেউ দূর দূরান্তরে থাকো, ভাবো যে সন্ধ্যায় আসলে আবার ফিরবো কি করে, তাহলে তাদের জন্য বলা যে 16 তারিখেও আসতে পারো। 16 তারিখে সকাল থেকে তোমাদের সময় মতন আসবে, দ্বাদশ শিবের মাথায় জল ঢালবে এবং আমাদের যে প্রতিষ্ঠিত শিব ঠাকুর আছে তার মাথায় জল ঢালবে। হোম হবে, যজ্ঞ হবে, সেই যজ্ঞেতে তোমাদের জন্য এবং তোমাদের আপনজনের নামে আহুতি দিতে পারবে। এবং পুজো যেভাবে 4 প্রহরের পুজো করানো হয় সেই মন্ত্র অনুযায়ী তোমাদেরকে সেই পুজোটিও বলে দেব, মন্ত্র বলে দেওয়া হবে, তোমরা পুজো করবে। সকলের জন্য সাদর আমন্ত্রণ, প্রাণের ভালোবাসা রইল, সকলে মিলে চলে এসো। তোমাদের সকলের জন্য বলা রইল, সকলের মঙ্গল, সকলের মঙ্গল, বিশ্বের কল্যাণ, বিশ্বের কল্যাণ। ওম নমঃ শিবায়। কে তুমি মা